হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল দীপাঙ্কিতা ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে কি যে 21 মে, আমার দীপের 3rd ইয়ার লাভ অ্যানিভার্সারি। তো আগের ব্লগে বলেইছিলাম নেক্সট ব্লগটা কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে। তো কেন এটা বুঝেই গেছে আশা করি টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে। তো এখন বাজে বিকেল 4টে। তো সকাল থেকে সেরকম কিছু প্ল্যান ছিল না। আজকে সেরকম সত্যি কথা কোনো রকম মানে ডিসাইড করা নেই যে কী করবো না করবো আমরা। তবে হ্যাঁ, টুকটাক তো প্ল্যান অবশ্যই রয়েছে। তো ওকে বললো কি যে রেডি হতে, রেডি বলতে জাস্ট আমি জামাটা পরেছি, রেডি হবো ওদের বাড়িতে গিয়েই আর কি। তো বললো রেডি হয়ে থাক, আমি তোকে নিতে যাচ্ছি। আমাকে নিতে আসবে, আমরা যে কেকটা অর্ডার করেছি কেকটা নেব, নিয়ে হচ্ছে কি যে সোজা যাবো দীপের বাড়িতে। তো তারপর কি হয় না হয় সব তোমরা দেখতেই পারবে। এখানে আমি ওর গিফটটাকেও প্যাক করে নিয়েছি, ওটা তোমরা দেখতে পারবে হচ্ছে কি যে যখন ও খুলবে। তো এখন আমি গিফটে প্যাক করছিলাম আর কি, কী গিফট দিয়েছে সেটা তোমরা একটু পরে দেখতে পারবে। তো আমাকে বললো কি যে ব্ল্যাক কিছু করতে, সেই জন্য আমি ব্ল্যাকই পরেছিলাম। আমি রেড টপ পরেছিলাম আজকে, তো বললো যে না ব্ল্যাক করো, তো জন্য আমি চেঞ্জ করে নিয়ে ব্ল্যাক পরে নিয়েছি। তো এই আর কি। তো তো চলো এখন বেরানো যাক, তারপর কি হয় না হয় দেখতে থাকবে। আর এইটুকুই ব্যাস। তো চলো যাওয়া যাক, চলেই এসছে অলরেডি। চলো, এই যে চলে এসেছি দীপদের বাড়ির এখানে, কেকটাও নিয়ে নিয়েছি। এখন তুমি নিয়ে একটু ফ্রিজে রেখে দাও। লক কোথায়? ওই আবার সেই লাঠি ঢুকিয়ে কোথায় যাবি? ওখানে ওই যে ওখানে চাবি ব্লার হয়ে যাচ্ছে। খোলো খোলো। এটা জাস্ট দেখো তোমরা, আমি ঘরে ঢুকেই অবাক হয়ে গেলাম। ও কি সুন্দর ডেকোরেশন করেছে এই ঘরটা, মানে এখানে দেখো কি সুন্দর লাগছে না বলো তোমরা? আমি তো জাস্ট ঢুকেই অবাক হয়ে গেলাম যে মানে কখন করলো বলে। দুপুরে মেবি করেছে এইসব, ওই জন্য আমার হয়তো নিতে তো লেট হয়েছে। বাট ভীষণ সুন্দর লাগছে ডেকোরেশনটা। আমাকে বললো নাকি এরকম ছোটো ছোটো রাফ শেপের অনেকগুলো বেলুন কিনেছে, বাট এখানে লাগানো নাকি স্পেস নেই, তাই জন্য এরকম অল্পের মধ্যে ডেকোরেটটা করেছে। তো আমার কিন্তু খুব ভালো লেগেছে ডেকোরেশনটা। ছোটো বড়ো সেটা আমার হচ্ছে ম্যাটার করে না, বাট এত প্রিটি লাগছে কি বলবো। আমি তো জাস্ট শকড হয়ে গেছি ঘরে ঢুকে। যাই হোক, সারপ্রাইজটা কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। কেকটা এখন হচ্ছে কি যে খুলবো। হ্যাঁ, গিফটটা ও খুলছে। ওকে বললাম আগে আমার গিফট নিয়ে তারপর গিফট দেবো। ওই যে আগে নিজেরটা নিয়ে নিল, বললো আগে আমারটা দেখি। গিফট নেই? ওকে, দেখো কি ওকে আমি দিয়েছি হচ্ছে কি যে পিটার ইংল্যান্ডের একটা ওয়াচ। হ্যাঁ, পছন্দ হয়েছে? কিছু বলো, চুপ করে আছো, বুঝতে তো পারছি না। ও মানাচ্ছে কিনা পরে দেখবে ও। এটাই যে পড়বে, ট্যাগটা তো ছিঁড়ে নাও। খোল খোল। খোল। খুব সুন্দর হয়েছে। ও জানে ব্যাগ আমার ফেভারিটও, এটাকে দুভাবে নেওয়া যাবে, একটা এইভাবে একটা এইভাবে। আজকে আমি এই ব্যাগটাই নিয়ে যাবো, সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা। খোল এটা খোল। ও আরে এটা খোল, এই দিকটা থেকে খোল, এদিকটা থেকে এমনি এইটা ধরে খুলে দে, টেনে দে, খুলে দে। হ্যাঁ, এটা সেই কালো কালোটা না, তোকে বলতাম আমাকে একটা কালো কিনে দে, আমাকে একটা কালো কিনে দে, এরকম হলুদ জামা পরা। ও তো ধুস কি করে নিয়ে, কিন্তু ফাইনালি আমাকে কালো দিয়েছে। এই যে থ্যাংক ইউ। খুব এই দুটো গিফটই আমার খুব 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 পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। বাজে রাত্রি 8:30, ও আমাকে এখন নিয়ে যাবে ডিনারে বাইরে। তো চলো যাওয়া যাক।
এই যে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। আমরা যখন যাচ্ছিলাম তখন কিন্তু ওয়েদারটা ঠিকঠাকই ছিল, মানে বেশ গরম ছিল সত্যি কথা বলতে। আজকে সকাল থেকে যখন আমরা বেরাচ্ছি তখনও বেশ গরম ছিল। বৃষ্টির কোনো রকম কোনো দেখাচ্ছিল না, মানে কোনো মানে সম্ভাবনাও ছিল না। তো যতক্ষণ যাচ্ছিলাম এতক্ষণ অবধি বেশ ঠিকঠাক কি সুন্দর দেখছি, আমরা দুজনে গল্প করতে করতে যাচ্ছি। তো বেশ বলে না ভালো বেশিক্ষণ সহ্য হয় না। তো আমরা কিছুটা যাবার পরেই শুরু হয়ে যায় খুবই বাজেভাবে বৃষ্টি। তখন বাজে রাত্রি 9টা 11। আমরা ভেবেছিলাম কি বৃষ্টি হয়তো হচ্ছে, জোরেই হচ্ছে, তাহলে হয়তো থেমে যাবে। বাট সবচেয়ে বড় কথা বৃষ্টি আর থামেনি। আমরা তারপরে অনেকক্ষণ ওয়েট করার পর বৃষ্টি না থামাতে পাশে একটা রেস্টুরেন্ট ছিল দ্য মায়া বলে, তো সেখানে চলে আসি। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স বেশ ভালো ছিল। বাইরে দেখতেই পাচ্ছ এখনও কী পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো সেরকম কোনো কিছু আমরা এখানে খাবার পাইনি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো বলে। শুধু চাইনিজই সব কিছু ছিল। তো এই কারণে হচ্ছে কি যে শুধু নুডলস অর্ডার করেছিলাম। এখন শুধু আমার সব কিছু মানে মাথা থেকে বেরিয়ে গেছে, শুধু কখন ভাবছি বৃষ্টিটা থামবে বাড়ির দিকে যাব। আমার মানে এতটাই টেনশন হয়ে গেছিলো বাড়ি যাওয়া নিয়ে। রেড পেলে আমি খেতেও পারিনি, লাস্টে প্যাক করিয়ে বাড়ি এনেছি। এখন বাজে রাত 12টা। আমরা খেয়ে দিয়ে আবার এই যে পাশেই রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে, ওখান থেকে খেয়ে দেয়। রেস্টুরেন্টের নাম ছিল দ্য মায়া। তো ওখান থেকে বেরিয়ে আমরা এখানে আবার বসে রয়েছি। দেখতেই পাচ্ছ বৃষ্টি কিন্তু এখনও থামেনি, এখনও কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছে। অলরেডি রাত্রি 12টা বেজে পার হয়ে গেছে। জানি না কখন বাড়ি যাবো না সারা রাত এখানেই কাটাবো, কিছুই বুঝতে পারছি না। এখনও পেট্রোল পাম্পের এখানে বসে রয়েছি। রেস্টুরেন্টে যেহেতু ক্লোজ হবে যেন আমরা বেরিয়ে এলাম। তো এই হচ্ছে আমাদের আপাতত অ্যানিভার্সারিটা এভাবেই কাটছে। এখন বাসতে যায় রাত্রি 1টা। এখনও অবধি আমরা পেট্রোল পাম্পেই বসে রয়েছি। এই যে দ্বীপ কোথায় গেল রে, এই যে দ্বীপ, ক্যামেরা জুম হয়ে গেছে। ঠান্ডা লাগছে এত, হ্যাঁ ঠান্ডা লাগছে এত, ঠান্ডা প্লাস মশা। দেখো তুমি ক্যামেরাতেই দেখা যাচ্ছে কত মশা, মানে ওয়ার্স্ট অ্যানিভার্সারি এভার। যাই হোক অ্যানিভার্সারি যদি শেষ হয়ে গেছে, বাট কী করবো বলো, মানে বুঝতে পারিনি এরকমভাবে ফেসে যাব আজকের দিনটাতেও। তুমি চুপ করো তো ভাই। আর ও তো কিছুতেই বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি যাবে না, তাই জন্য বসেই রয়েছি। দেখা যাক আজ বাড়ি পৌঁছায় কিনা, দেখতে তো পাবেই, লাস্ট অবধি দেখতে থাকো। তো এখন বাজে রাত্রির টাইমটা দেখাই, এখন বাজে রাত্রির 1টা 56। এই জাস্ট হচ্ছে কি যে বাড়িতে ঢুকে ফ্রেশ হলাম বলতে কি জামা টামাগুলো ছাড়লাম, ছেড়ে এই বসেছি। চোখ মুখ অবস্থা তো খারাপ, মেকআপ টেকআপ এখনও কিছু তুলিনি, গিয়ে ফেস ওয়াশ করবো আমি, দেন তারপর শোবো। তো আমরা লাস্টে না পেরে বাধ্য হয়ে ভিজতে ভিজতে বাড়ি এসেছি, কারণ বৃষ্টি কিছুতেই থামার নাম নিচ্ছে না বলো। বুঝতেই পারিনি এরমভাবে বৃষ্টি হবে। সেই তোমার কি বলবো, 9টা থেকে বৃষ্টি শুরু হয়েছে। 9টা তো 9টা 11 যখন বাজে তখন পেট্রোল পাম্পে আমরা দাঁড়াই। আমরা আশা করেছিলাম মানে 11টার মধ্যে, আমরা আজকে যাওয়া প্ল্যান ছিল যে ডি বাপিতে, সোদপুরের যে ব্রাঞ্চটা আছে। তো 11টার মধ্যে আমরা খেয়ে দিয়ে বাড়িতে, সেটা এসে দেওয়া রাত্রি এখন বাজে 2টো। তো খুবই একটা যাচ্ছে তাই ব্যাপারটা হলো। বাট হ্যাঁ, পাশে একটা রেস্টুরেন্ট ছিল বলে আমাদের অন্তত ওই খিদে চড়ে থাকতে হয়নি, সে খিদেটা নেই, নাহলে খিদে তো তোর মাথা খারাপ হয়ে যাচ্ছিলো, যে খিদে পেয়েছিল খুব জোরে। বাট হঠাৎ করে মানে আমরা কিন্তু প্রথমে খেয়াল করিনি বলো। তো হঠাৎ করে পাশে খেয়াল করি যে পাশের দ্য মায়া বলে একটা রেস্টুরেন্ট ছিল, যেটা বেশ ভালো, অ্যাম্বিয়েন্স ভালো, খাবার দাবারও খুব ভালো ছিল। তো ওখান থেকে আমরা খেয়ে দিয়ে নিয়ে তাও বসেছিলাম প্রায় 1 ঘন্টা 1টা অবধি। তখন দেখছি লাস্টটা পেরে উঠছি না, থামার নয় বৃষ্টি। এই সারা রাত এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, আমরা পুরো ভিজে ভিজে এসেছি, এখনও স্টিল বৃষ্টি হচ্ছে, রাত 2টো বাজে। তো ওই জন্য আমরা চলে এলাম ভিজতে ভিজতে আর কি। তো যাই হোক আর ভালো লাগছে না, এখন কি একটু ফ্রেশ ট্রেশ হবো। আজ যে ব্লগটা এখানেই এন্ড করলাম, এইভাবে কাটলাম আমাদের অ্যানিভার্সারিটা। যাই হোক এটুকুই ব্যাস। তো দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগে। স্টে টিউন, বাই।